আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি মিথ্যে কথা বলি না। বৌমা, মা তোমাকে মার ঘরে ডাকছে। হ্যাঁ চলো গো। এই, তুই কোথায় যাচ্ছিস? মা তো শুধু ওকে ডেকেছে। আসলে কি বলো তো মা, লোকজন যেভাবে মিথ্যে কথা বলে দিনকে রাত করে দিচ্ছে না, বউকে একা ছাড়তে না ঠিক সাহস পাচ্ছি না। চলো বউ। এইটা ভালো হয়েছে মা। আমাকে ডেকেছিলে ঠাকমা? এই তো এদিকে আয়। এই তোকে তো একা ডেকেছিলেন, তুই আবার নেজুর সঙ্গে নিয়ে এলি কেন রে? ও এইভাবে বলছো তো, বেশ আমি চলে যাচ্ছি। এখন তো বই তোমার দলে, আমি তো কেউই না। না রাত বৌমা, আমার দাদুভাই খুব হিংসুটে, বাবা আবার অভিমান হয়েছে। জ্বর কমেছে তোর? হ্যাঁ সত্যি দেখি তো বাচ্চা, এখন জ্বর কেমন আছে রে দেখি। ও মা, বৌমা তুই যে এক রাত্রি সেবা করে তোর স্বামীর জ্বর একবারে নামিয়ে দিয়েছিস রে। আমার সোনা বৌমা। তুমি মায়ের থেকে কত আলাদা বড় মা। বউ সারা রাত ধরে আমার সেবা করেছে বলে মা ওকে বকলো, আর তুমি ওকে আদর করছো। করবে না আদর? ওরে আসলে চেয়ে সুদ মিষ্টি তোর বউ এখন খুব আদরের। এদিকে আয় তো, আয় আয় এদিকে আয়, দেখি তোর পছন্দ হয় কি না। এই দেখ। নতুন শাড়ি? এটা আমার জন্য ঠাকমা? আরে কেপি, পছন্দ? খুব। বারে, বউ সারা রাত ধরে আমার সেবা করেছে বলে উপহারও পেয়ে গেল, আর আমি কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ ওরে না রে হিংসুটে, তোর জন্য আছে। আছে, কই দাও। কি ব্যাপার বলো তো ঠাকমা, সকাল সকালে আমাদের ডেকে হঠাৎ করে উপহার দিচ্ছ? অবস্থা দেখেছেন মা, আগে বাচ্চা আমাদের পুজোর 7 দিন আগে থেকে বইপত্র সব শিখে তুলত না, বের পরে তো লেখাপড়ার পাঠ পুরো চুকেই গেছে। হ্যাঁ, এই যে আজকে ষষ্ঠী, সন্ধেবেলা ঠাকুর আসবে, কোনো কিছু মাথাতেই নেই তার। কি বলো বড় মা, আজকে ষষ্ঠী? না তো কি, বলে কি শুধু ওই বাতাবি লেবু আর গেঁদা ফুল দিলেই হবে বাবা? এসবও তো মনে রাখতে হবে নাকি? একটা বলতার কামড়ে সব ভুলে গেল। আপনাকে না হয় বলতা কামড়েছিল, আমি তো এমনিই ভুলে গেছি। সঙ্গ দোষে শিলাও বাসে। আচ্ছা ঠাকমা, এই বাড়িতে তো কালী পুজো হয় জানি, আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়? হয় বই কি, খুব ধুমধাম করে হয়। মা কালী এই বাড়ির 7 কুলের কুলদেবী। কিন্তু তোর সৌর মশাইয়ের দাদু, মানে আমার সৌর মশাই, ঠাকুর পুকুর কাটানোর সময় আদ্যপান্ত সোনা দিয়ে মোড়া ওই দুর্গা মূর্তি হাতে পান। সেই থেকে ওই মূর্তি দিয়েই দুর্গা পুজো হয়। এত বড় একটা গল্প আপনি আমাকে কখনো বলেননি কেন পৃথ্বীরাজ? আরে বাবা, এইবারে এত কথা বলার আছে তোমাকে, যেটা এক জীবনে শেষ হবে না বউ, 7 জন্ম লাগবে। তাই যেন হয় রে বাচ্চা, মা দুর্গার আশীর্বাদে 7 জন্ম একসঙ্গে তাক করে। তাহলে এবার বুঝেছো কলকাতা ছেড়ে, সব আনন্দ ছেড়ে কেন এই জগৎপুরে এসে ঘাঁটি গেড়েছি? বাবা তুমি তো দেখি সব আট গাঁট বেঁধেই এখানে এসে গাঁটি গেড়েছো। কিন্তু গো, সে মূর্তি আছে কোথায়? এই মুখ হচ্ছে বাড়িতে। ওই মূর্তি এখানে থাকে না? না বউ। তবে কোথায় থাকে? জগৎপুরের রাজমন্দিরে। কেন ঠাকমা, ওই মূর্তি তো আমাদের, তবে এখানে থাকে না কেন? বাংলায় দস্যুর দলে তো অভাব নাই। আমার লাখ লাখ টাকার মূর্তি সন্ধার পেয়ে
যদি সাহেবরা কিংবা ডাকাতেরা তুলে নিয়ে যায়, সেই জন্যে আমার সৌর মশাই ওই জগৎপুরের রাজমন্দিরে গর্ভগৃহে রাখার সুবন্দোবস্ত করে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা ঠাকুমা, তাহলে পুজো কি করে হবে? ওই দুজন প্রহরী আজকে সন্ধ্যেবেলা মাকে নিয়ে আসে, বাড়িতে পুজো হয়, তারপর দশমীর দিন আবার তারা মাকে নিয়ে গর্ভগৃহে রেখে আসে। ওই মূর্তি একবার মন্দিরে চলে গেলে আর পাওয়া যাবে না। তা কি করবে? তুমি যা বলছো ওই মূর্তির কাছ অব্দি পৌঁছানো তো অসম্ভব। আমি মূর্তির কাছে পৌঁছতে না পারলেও মূর্তি তো আমার কাছে আসছে। এই দুর্গাপুজোর কদিন ওই মূর্তি এ বাড়িতেই থাকবে, তাই আমাদের যা করার এর মধ্যেই করে নিতে হবে। পারবে তুমি? পারবে? আমি কি পারি না পারি তা নিয়ে তুমি সন্দেহ প্রকাশ করছো কাবেরী? না, বাড়ির মধ্যে থেকে ওই মূর্তি চুরি গেলে লোকে তো আমাদেরই সন্দেহ করবে, তাই না? বাইরের মানুষ বলতে এই তিনজনই তো রয়েছে। কেউ আমাদের সন্দেহ করবে না, আর সেই ব্যবস্থাও আমি করে দেব। আমি কোনোভাবেই ওই মূর্তি হাতছাড়া হতে দিতে পারবো না। ভাগ্যিস আমার এই বাড়িতে বিয়ে হয়েছিল, তাহলে এত সুন্দর মূর্তি আমি কখনো দেখতে পেতাম না। জানিস মা, ওনার কাছে শুনেছি এই মূর্তির ওপর না সাহেবদের খুব নজর। কি হলো বউ? আমার গায়ে কাটা দিচ্ছে পৃথ্বীরাজ। কিন্তু পুজোয় বাড়ি ভর্তি লোক, বাইরের লোকরাও নিশ্চয়ই চলে আসবে। সবার চোখ এড়িয়ে আটন থেকে ওই মূর্তি চুরি কেমন করে করবে তুমি? বাইরের লোক আসবে বটে কাবেরী, কিন্তু তারা সবাই হবে এই সুনীলের লোক। সেসব ব্যবস্থা আমি করে ফেলেছি গিন্নি, তুমি শুধু আমাকে অন্য একটা সাহায্য করো। কি সাহায্য? সইয়ের মাথা চিবোনো আমার পান চিবোনোর মতো। যাই চিবিয়ে আস। এবার এক ঢিলে দুই পাখি মারবো আমি। মুকুজ্জে পরিবারের পূর্বপুরুষদের ওই লাখ লাখ টাকার মূর্তি আমি চুরি করব, আর এই চুরির দায় আমাদের পথের কাটা কমলা মুকুজ্জের জীবন চলে ছারখার হয়ে যাবে। বিয়ের পরেই প্রথমবার আমরা একসাথে দুর্গাপুজো দেখব, কত মজা হবে। এটা ভাবলেই না আমার গায়েও কাটা দিয়ে উঠছে। জয় মা, জয় মা। বলো দুর্গা মাই কি জয়। বলো দুর্গা মাই কি জয়। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুমা, হ্যাঁ? আমি ভেবেছিলাম অনেক বড় দুর্গা ঠাকুর আসবে, কিন্তু এই দুর্গা ঠাকুর যে দেখছি কি ছোট আর সুন্দর। হ্যাঁ, মূর্তি ছোট হলেও এর মধ্যে যে হিরে আছে, গোটা গ্রাম বাংলায় এত বড় হিরে আর কোথাও নাই। এর বয়স কত অনুমান করতে পারিনি। এই ঠাকুর খুব দুর্মূল্য, কেমন টাকা দিয়ে এর বিচার করা যাবে না। হ্যাঁ বৌমা, আসলে এই ঠাকুর খুব জাগ্রত, এর কাছে যা মানত করা হয় সেটাই পূরণ হয়। হ্যাঁ রে বৌমা, সত্যি বাচ্চা যখন ছোট ছিল তখন সে খুব অসুস্থ হয়েছিল। আমি রাজবাড়িতে এই ঠাকুরের টানেই সারাক্ষণ পড়ে থাকতেন। ঠাকুরের কাছে মানতও করেছিলেন, মা 2 রাতের মধ্যে বাচ্চাকে পুরো সুস্থ করে দিয়েছিল। গোটা জগৎপুরের রক্ষা কবচ। হ্যাঁ, জগৎপুরকে ইনি তো আগলে রেখেছে। শ্রীমান পৃথ্বীরাজ।